নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পাঞ্জাবের একটি প্রসিদ্ধ রেসিপি রাজমা চাওয়াল রেসিপিটি নিয়ে এসেছি। এই রাজমা চাওয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে বানাবো আপনাদের দেখাবো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি 250 গ্রাম রাজমা নিয়েছি। রাজমাটা কিন্তু আমি লাল রঙের ব্যবহার করছি। এখানে কিন্তু বাদামি রঙেরও পাওয়া যায়। আমি আজকে লালটা দিয়েই রাজমা চাওয়ালটি বানাবো। তো রাজমাগুলো ভালো করে ধুয়ে নেব। ঠিক এভাবে ভালো করে ধুয়ে নেব রাজমাগুলো। এরপর আমি এটা 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট ভেজানোর পরে আমি নিয়ে এসেছি। দেখুন, ভেজানোর পরে ঠিক এরকম হয়ে আসবে। গ্যাসে আমি একটা কুকার বসিয়ে নিয়েছি। কুকারে দিয়ে দিলাম রাজমাগুলো। সমস্ত রাজমা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখানে আমি জলটাও কিন্তু পরিমাণ মতো দেব। দেখুন, আমি জলটাও দিয়ে দিলাম। রাজমার থেকে একটু ওপরে আমি জলটা দেব, খুব বেশি জল দিয়ে দেব না। দেখুন, জল দিয়ে দিলাম। তো আমি জলটা গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। 4টে সিটি মেরে নেব, তাহলেই কিন্তু রাজমাটা সেদ্ধ হয়ে যাবে। নিয়েছি এখানে 3টে পেঁয়াজ কুচোনো, নিয়ে নিয়েছি এখানে 1.5খানা টমেটো কুচোনো, আর এখানে রয়েছে আদা কুচোনো, নিয়ে নিয়েছি এখানে রসুন, 1 চামচ মতো কসুরি মেথি, নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে গুঁড়ো আছে 1.5 চামচ, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, আর আছে এখানে 1.5 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করছি। মিক্সিং জারে দিয়ে দিলাম রসুন, এরপর দিয়ে দেবো এখানে আদা, আর দেবো এখানে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন, সিটি কিন্তু 4টে পড়ে গেছে। রাজমা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে সাদা তেল। কুচনো পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতন ভেজে নেব। তো আমি এবার তেলে ছেড়ে দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবেই আস্তে আস্তে খুব লো ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, সোনালি কালারে হয়ে গেছে। আমি এবার একটা জায়গায় পেঁয়াজ ভাজাটা তুলে নেব। তো পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিলাম। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম এখানে গোটা জিরে 1/2 চামচ, দারচিনি, এরপরে দেব লবঙ্গ, লবঙ্গগুলো আমি দিয়ে দিলাম। এলাচও দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে, আর দিয়ে দিলাম রসুন, আদা, লঙ্কা, যেটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু কালারের জন্য আমি দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে কষাতে হবে, নইলে মশলার যে একটা কাঁচা গন্ধ, তাতে কিন্তু রাজমার টেস্টটা একদম নষ্ট করে দেবে। দিয়ে দিলাম এখানে টমেটোটাকে আমি বেটে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব লো ফ্লেমে। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখুন, মশলার গা থেকে যখন তেল ছাড়বে তখন জানবো এটা মশলাটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প সামান্য দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই আস্তে আস্তে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু
কষানো হয়ে এসছে, দিয়ে দিলে ওপর থেকে কিছুটা জল দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার যে বেরেস্তার মতো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এবার পেস্ট করে নেব। তো মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলো, একটু সামান্য জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারটা ভালো করে ঘুরিয়ে নেব। মশলা কিন্তু বন্ধুরা একদম সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটাগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দেখুন এর ঘনত্বটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এদিকে দেখুন এই যে রাজমাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার মশলা কষানো হয়ে গেছে, রাজমাগুলো কিন্তু কড়াই এবার আমি দিয়ে দেবো। দেখুন মশলা কিন্তু খুব ভালো কষা হয়ে গেছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার এই রাজমাগুলো আস্তে আস্তে এর উপরে দিয়ে দিচ্ছি। এই রাজমা চাউলের জন্য কিন্তু যে রাজমাটা নিয়েছি আমি, এটা কিন্তু সত্যি খুব টেস্ট। এর থেকেও কিন্তু যেটা বাদামি রঙের হয় সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তো দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণের জন্য আবার ফুটতে দেব। তো দেখুন এটা ফুটতে দিয়েছি কিছুক্ষণের জন্য, ফুটতে শুরু করে দিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। এই কসুরি মেথি দিলে এর গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে একটু জল লাগছে, তার জন্য একটু কিছুক্ষণের জন্য এটা আমি ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু জলটা অনেকটা কমে যাবে। তো তার জন্য আমি কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিচ্ছি। মিনিমাম 10 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তো লো ফ্লেমে যেহেতু রয়েছে 10 মিনিট পর আমি চলে এলাম। দেখুন ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এর ঘনত্বটা কিন্তু অনেকটা হয়ে গেছে। দেখুন এর থেকে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো বন্ধুরা দেখুন আজকের রাজমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা জায়গায় এই রাজমাটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন রাজমা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন একদম গরম রাজমা, নামানোর পরে যে ধোঁয়াটা উঠছে একবার অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রাজমা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রাজমা চাবল অনেকেই খেতে ভালোবাসেন এবং আমার পরিবারেও অনেকেই খেতে ভালোবাসে। তো রাজমা অবশ্যই এই ভিডিওটি দেখে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।